আজকে কিছু জিনিস দেখা আর কিছু মেসেজ গাইডেন্স এই দুটোকে মিলিয়ে আজকে রিডিংটা হবে। রিডিংয়ের বিষয় হচ্ছে আজকে যে শত্রু কিছু কিছু জিনিস ব্যবহার করছে যা তোমার ঘরের, এবং কিছু মারাত্মক জিনিস যেটা তোমার ঘরের নয়, অন্য কোথাও থেকে নিয়ে ব্যবহার করা হয়েছে। কি দেখেছি সেটাও বলবো। ডিরেক্ট রিডিংয়ে যখন আসছি তখন বলছি, তার আগে বলে নিই রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। আর একটা কথা, রিডিংটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, সো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, এটা গেল একটা কথা। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে, যারা আমার থেকে রিডিং নিতে চাইছো, পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার মধ্যে একটা নাম্বার হচ্ছে এটা 8017358735। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, এবার চলে আসবো রিডিংয়ের বিষয়তে। তার আগে বলি, আমি তোমাদের সবার কাছে অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আমাকে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বিভিন্নভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছ, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আছেই, তার সঙ্গে সঙ্গে যারা চ্যানেলে ডোনেট করছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের খুব ভালো হোক, সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে, সমস্ত নেগেটিভিটিকে ক্রস করে তোমরা প্রোটেক্টেড হও, পজিটিভ হও, তোমরা খুব ভালো থাকো, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। ওকে, দেখো, আমি যে জিনিসগুলো দেখেছি আজকে আমাকে বলতে খুব বাধা দেওয়া হচ্ছে। আমি যে জিনিসগুলো দেখেছি সেই জিনিসের মধ্যে একটা হচ্ছে চিতার আগুন জ্বলছে। সেখানে একটা কাপড় পড়ে আছে, যে কাপড়টার থেকে টুকরো কেটে নেওয়া হচ্ছে। টবের মাটি দেখেছি যেখানে গাছ ছিল, গাছটা মরে গেছে। আবার আরেকটা জায়গা দেখেছি যেখানে ছোট্ট চারা গাছ, সেটা জীবন্ত আছে, কিন্তু সেই টবের মাটিতে কিছু পোতা আছে। ঠিক আছে, মানে ধরো গাছটা যদি এরকম জায়গায় থাকে, এটা তো পুরো টবটা, গাছটা যদি এরকম জায়গায় থাকে তাহলে এই রকম জায়গা দিয়ে কিছু পোতা আছে টবের মধ্যে। ওকে, সেটা মানে অনেকটা দেখতে হচ্ছে পাথরের মতন টাইপের, যেটা টবের মাটিতে থাকা উচিত নয়, মানে কথা নয়। কারণ টবের মাটি মানে আমরা হাত দিয়েই ওগুলোকে নিয়ে মিশিয়ে বসাই, তার মধ্যে ওরকম ধরনের পাথর বা খুঁড়ির যে রং হয় না, চায়ের ভাঁড়গুলোর যে রং হয়, ওরকম রঙের কিছু একটা এবড়ো খেবড়ো টাইপের জিনিস ওখানে রাখা রয়েছে। আর কোথাও সাদার সুতো দিয়ে কিছু বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে কোনো গাছে। ওটা কোনো ওই দৈব স্থানে গিয়ে যেমন মানত করে আসে ওরকম ধরনের কিন্তু কিছু না, এটা অমাবস্যাতে ঝোলানো হয়েছে এবং পরিষ্কার ভাষায় বলতে গেলে মৃত্যু কামনাতে বসানো হয়েছে, মানে বাঁধা হয়েছে। চলো ডিটেল রিডিংয়ে যাব। তো এরকম ধরনের জিনিসগুলোকে দেখে আজকের রিডিং, চলো রিডিংয়ে চলে যাব। কেন এগুলো করা হচ্ছে, কিসের জন্য করা হচ্ছে, আর কি কি করা হয়েছে, ডিটেলসে ঢুকবো এবার। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। দেখো, তোমাদের জীবনে না শনি 7.5 যেরকম হয় সেরকম একটা দশা ধরাতে চাইছে। এটা গেল 1 নম্বর কথা। দেখাতে চাইছে আমি কিচ্ছুটি করি না, কিন্তু সমস্ত কুরুল মারা এর দ্বারাই হয়েছে। এখনো পর্যন্ত নতুন প্ল্যানিংয়ে আসছে আর কি করা যায়। ঠিক আছে, তোমাদের নাম ধাম যা কিছু আছে সমস্ত কিছুকে এক কথায় পুরোপুরি রূপে ভস্মীভূত করার জন্য এরা একদম তৎপর।
তোমার রিসেন্টলি বা 3-4 মাসের মধ্যে তোমার বাড়ির মানে বাড়ির কাছাকাছি বা তোমার পাড়ায় কোনো বেড়াল বা কুকুর মারা গেছে এরকম অবস্থায় পেয়েছো, বা তোমার বাড়ির মধ্যে তাদের হবে যাদের প্রচণ্ড কমপ্লিকেটেড, সবার বাড়ির মধ্যে নয়। যদি পেয়ে থাকো কমেন্ট সেকশনে জানিও, এবং প্লিজ কেয়ারফুল, নিজেদের প্রোটেকশনের ইমিডিয়েট ব্যবস্থা করো, ইমিডিয়েট। কোথাও তোমার সন্তানকে, যারা ম্যারিড তাদের ক্ষেত্রে বলছি, টার্গেট করা হচ্ছে কোথাও। রিলেশনশিপের ওপর আঘাত আনার প্রচণ্ড চেষ্টা চলছে, মানে সন্তানের সঙ্গে রিলেশন খারাপ হয়ে যাবে, পার্টনারের সঙ্গে রিলেশন খারাপ হয়ে যাবে। যারা এখনো বিয়ে হয়নি, লাভ অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মানে নিজেদের মধ্যে খোটাখুটিটাই এত বেশি হবে যে ডিস্টেন্সটা তৈরি হয়ে যাবে প্রচণ্ডভাবে, এরকম ধরনের কাজ করা হয়েছে। তোমাদের নিজেদের বাড়ির লোকের থেকে কিন্তু এই ধরনের কাজ বেশি ইঙ্গিত আসছে। ইয়েস, ছোটোবেলার কোনো হয় না, ওই যে জাল কাঠি বা কোনো এমন কোনো জিনিস, ছোটোবেলার কোনো জিনিস তোমার নিয়ে ওরা ব্যবহার করেছে। এটা একদম ডেফিনিট যে ওরা এই জিনিসগুলো ব্যবহার করেছে। তোমার মায়ের মাসি, আমি বলতে চেয়েছিলাম তোমার মাসি, কিন্তু হঠাৎ করে চলে এলো তোমার মায়ের মাসি, বা তোমার বাবার দিকে কেউ ভীষণভাবে যুক্ত এই ক্রিয়াকর্মে। টোটাল 4 জন আছে, হ্যাঁ, যাদের মধ্যে 2 জন হচ্ছে প্রচণ্ড মারাত্মকভাবে তোমার ওপর জেলাস, মারাত্মকভাবে জেলাস তোমার ওপর, মানে কোনোভাবেই তোমাকে ছাড়তে চায় না। দেখো, পুতুল ক্রিয়া, এই পুতুল গড়ার ও আচ্ছা, এই পুতুল গড়ার সময় ওরা ওই মৃতদেহের কাপড়ের টুকরো ব্যবহার করেছে যাতে তোমাকে ওই জায়গায় পাঠিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এবং যে মৃতদেহের কাপড়ের টুকরো ব্যবহার করা হয়েছে সে কোনো রকম এমন কোনো রোগে ভুগছিল যে রোগের সেইভাবে ট্রিটমেন্ট পসিবল নয়। বা যদি ট্রিটমেন্ট পসিবল হয়ও, মানে এতটাই বেশি খরচ সাপেক্ষ যে ট্রিটমেন্টে মানে ভালো ফল পাওয়া অসম্ভব, এরকম ধরনের, মানে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া পেশেন্ট, তার কাপড় ব্যবহার করা হয়েছে। আবার কারোর ক্ষেত্রে এরকমও হতে পারে যে
কয়েকদিনের জ্বরে, মানে খুব সাধারণ জ্বর, কয়েকদিনের জ্বরে হঠাৎ করেই মারা গেছে, এরকমও হতে পারে। মানে এরকম মেশানো পাচ্ছি। তোমাদের কাছে যদি এরকম ধরনের কোনো ক্লিয়ার ক্রিস্টাল থাকে, আমি চেষ্টা করব এটাতে ট্যাগ করে দেওয়ার, অথবা যদি এরকম স্মোকি ক্রিস্টাল থাকে, ঠিক আছে, কোয়ালিটি দেখে নেবে। তো এটা জল, এটা ভিজিয়ে রেখে সেই জল তোমরা ইউজ করতে পারো, এবং এরকম ক্রিস্টাল রিস্টলেট যদি পাও তাহলে ঠিকঠাকভাবে পিউরিফাই করে এটা ব্যবহার করতে পারো, তোমাদের অনেক হেল্পফুল হবে। পঞ্চমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারো, তবে যেন অরিজিনাল হয়। তোমাদের ওপর রাত্রে ঘুমের সময় অ্যাটাক করা হয়, রাত্রে ঘুমের সময় যখন তোমরা ঘুমিয়ে পড়ো সেই সময় তোমাদের ওপর অ্যাটাক করা হয়। কোনো স্পিরিট পাঠিয়ে অ্যাটাক করা হয়। তোমরা দেখবে ঘুমের মধ্যে তোমাদের, সবার ক্ষেত্রেই হবে না এটা, কারণ এটা কমন রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, কিন্তু কিছু জনের মধ্যে দেখবে ঘুমের সময় এরকম একটা অভিজ্ঞতা কাজ করে যে কেউ এসে বোধহয় পাশে দাঁড়িয়ে রয়েছে, বা কোনো স্পিরিট শরীরের ওপর চেপে পড়েছে, এরকম ধরনের, বা ঘাড়ের কাছে হঠাৎ করে খুব ঠান্ডা লাগা। সিক্স সিক্স সেভেন সেভেন। হতে পারে তোমাদের কোনো পারিবারিক সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, এবং ওই সম্পত্তি নেওয়ার জন্য এরা এইগুলো ক্রিয়েট করছে, এই ঝামেলাগুলো ক্রিয়েট করছে। মানে ওরা চাইছে যে সবাই সরে যাবে, ওরা একা ওগুলো ভোগ করবে, বা ওদের দলে যদি আর দু একজন থাকে তো তারা মিলে ভোগ করবে। মেনলি দুজন, কিন্তু চারজন বেরিয়েছিল, মেনলি দুজন কাজগুলো করছে, মানে দুজনের বুদ্ধিতেই কাজগুলো হচ্ছে। তোমার পুতুল বানানো হয়েছে, তোমার চন্দ্রকে দুর্বল করতে চাইছে, মানসিকভাবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করতে চাইছে। তোমার যে ইনটিউশন পাওয়ার, ওটা তোমার আগে বিভৎস ভালো ছিল, এখন তোমার ইনটিউশন পাওয়ারে তুমি কিছু বুঝলেও সঙ্গে সঙ্গে তোমার মনে হয় না না এটা ঠিক না, বা তুমি কোনোটা সঠিক ধরে নিয়ে তুমি এগোতে চাইলে স্টেপ ফেললে কিন্তু স্টেপটা ভুল হয়ে যাচ্ছে, বিকজ তোমার ইনটিউশন পাওয়ারকে এখানে ইউজ করা হয়েছে। তুমি 666 বা 67-এর কম্বিনেশন প্রচুর পাচ্ছ। অ্যাঞ্জেল নাম্বার 6 তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কোনো এমন মানুষকে তুমি বিশ্বাস করে বসে আছো যে মানুষটা তোমাকে ভালোভাবেই ক্ষতিগ্রস্ত করছে।
তুমি বুঝতেও পারো মাঝে মাঝে, কিন্তু এই যে যেহেতু তোমার ইনটিউশন পাওয়ারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, তাই জন্য তুমি বুঝেও বুঝতে পারো না। তো এরকম কোনো কনফিউশনে যদি তুমি সত্যিই থেকে থাকো, কারণ এটা বললাম কমন রিডিং, জেনারেল রিডিং, যাদের ক্ষেত্রে এরকম কনফিউশন হচ্ছে তো শিওর, তো যাদের ক্ষেত্রে এই কনফিউশন এই রকম জিনিসগুলো হচ্ছে, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যেন ওই কিছু করছে আবার না ও কিছু করছে না, এরকম ধরনের হচ্ছে, তারা প্লিজ কারোর কাছ থেকে রিডিং নিয়ে ইয়া তো ফের যাকে বিশ্বাস করো এরকম কোনো পার্সনের কাছে গিয়ে ডেফিনিট হও, তোমাদের প্রয়োজন আছে, এবং প্রোটেকশন নাও, বিকজ তোমাদের এই নেগেটিভ এনার্জি থেকে বাঁচতে হলে প্রোটেকশন মাস্ট, সেটা যেভাবে পারো, যেটা তোমাদের কাছে সঠিক মনে হয়, কারণ নিজেদের ইনটিউশনের ওপর বেস করে কাজ করতে গেলে কিন্তু এই মুহূর্তে সমস্যা আছে। তো যেটা মহাদেব বা তোমার ঈশ্বর, সবাই তো একই, তো আমি মহাদেব বলেই বলছি, যেটা মহাদেব তোমাকে এক ধাক্কায় দিয়ে দিচ্ছেন বা বুঝিয়ে দিচ্ছেন সেটা অনুযায়ী চলো, নিজের থেকে আর এক্সট্রা কিছু ভাবতে যেও না। বুঝতে পেরেছো কি বললাম? যেটা তোমার মাথায় ধরো এক ধাক্কায় এলো, এসেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সেটাতে চলো না, যেটা এলো সেই পথটাকে অবলম্বন করো, কারণ তোমার ইনটিউশনের জায়গাটা যেহেতু কোলাপস করে রেখেছে, তাই জন্য তুমি যদি নিজের থেকে কিছু ভাবার চেষ্টা করো, মানে যেটা এলো সেটার ওপর যদি নিজের কোনো ভাবনা চিন্তা করে কোনো রকম প্রসেসিং করার চেষ্টা করো, পুরো নষ্ট হয়ে যাবে। এবং ক্লিয়ার কোয়ার্টজ ব্যবহার করার চেষ্টা করো, ক্লিয়ার কোয়ার্টজ আর স্মোকি ক্রিস্টাল। আমি যদি সঠিক মতন পাই আমি দিয়ে দিচ্ছি ইয়েতে। দেখো কার্ড দেখে বুঝতে পারছো কিছু? পুরোপুরি মেন্টালি শারীরিকভাবে এতটাই বিধ্বস্ত করতে চাইছে যাতে তুমি উঠে দাঁড়াতে না পারো, মানে রীতিমতন একটা ভয় ঢুকিয়ে দিতে চাইছে যে তুমি উঠে দাঁড়াতে গেলেই পড়ে যাবে, এবং সেটা যতক্ষণ না ওরা করতে পারছে, যতক্ষণ না তোমাকে ওই জায়গায় ওরা পৌঁছতে পারছে, ততক্ষণ কিন্তু ওদের শান্তি নেই, মানে ওদের কোনোভাবেই শান্তি হচ্ছে না। মনে হচ্ছে আমার আরও কিছু ইনফরমেশন চাই। প্লিজ গড হেল্প মি, প্লিজ অ্যাঞ্জেল। কি বুঝতে পারছো? তোমার সমস্ত গ্রোথ, সমস্ত ভালো কিছুকে একদম তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে পুরোপুরি ব্ল্যাকিশ এনার্জিতে ঢেকে দেওয়া হয়েছে, এবং তোমার যা জাগতিক যা কিছু আছে, প্রপার্টি হোক, টাকা পয়সা হোক, মান সম্মান হোক, সমস্ত কিছুকে, হাতটা ভালো করে লক্ষ্য করো, এটা কোনো সাধারণ মানুষের হাত না, এটাকে পুরোপুরি ওদের গ্রিপে নিয়ে নিতে চাইছে বাই তন্ত্রমন্ত্র যন্ত্র। কিছু তো তোমাকে খাওয়ানো হয়েছে, কোনো ওষুধ হোক কি ড্রাগ জাতীয় কিছু, বা কোনো নোংরা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে, এরকমটা পাচ্ছি ভীষণভাবে, কোনো নোংরা জাতীয় কি, যে জায়গাগুলোর নাম আসছে তার মধ্যে খুব এরকম একটা জায়গার নাম আসছে বাঁকুড়া, ব দিয়ে জায়গার নাম, ম দিয়ে জায়গার নাম, ঘ দিয়ে জায়গার নাম,
জিয়াগঞ্জ, জানি না কোথায়, মেদিনীপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, ক দিয়ে জায়গার নাম তো কলকাতাই হয়, কিন্তু কলকাতা নয়, না মানে কলকাতা হতেও পারে, ক দিয়ে জায়গার নাম। জাহাজ দেখছি, ভিশনে জাহাজ আসছে, লোহার সিঁড়ি আসছে ভিশনে। তোমার বুদ্ধি ঠিকমতো কাজ না করার জন্য ইতিমধ্যেই তুমি কোনো একটা ভালো অফার বা ভালো কোনো প্রস্তাব বা ভালো কোনো একটা সুযোগ তুমি হাতছাড়া করেছো। মানে শুধুমাত্র তোমার কিছু বুদ্ধির ভুলে বা সিদ্ধান্তর ভুলে হতে পারে, এটা সাংসারিক কিছুও হতে পারে বা অফিসিয়াল কিছু হতে পারে। কেউ লোন সম্বন্ধিত কোনো সমস্যায় হঠাৎই পড়ে গেছো, যেটাতে পড়ার কথা নয়। তোমার কাছে কোনো সুযোগ আসার থেকে আটকানো হচ্ছে। একদম সম্পর্ককে একদম 12টা থেকে 14টা বাজানোর প্ল্যানে আছে সবাই, সম্পর্ক নষ্ট করা। দেখো আর কি বলবো, ওরা তন্ত্রক্রিয়া অনেক কিছু করছে, এবং যেহেতু তোমার বুদ্ধির পুরো 12টা বাজিয়ে 14টা করে রাখা আছে, তুমি বোকার মতন ওদের ফাঁদে পা দিচ্ছ। বি কেয়ারফুল। কিছু খাওয়ানো হচ্ছে, বললাম না কিছু খাওয়ানো হচ্ছে। একটু দেখবো কি কি করতে চাইছে, একটু কোথাও আর একটু ডিটেলসে যাওয়ার প্রয়োজন আছে। সম্পত্তি ঘটিত ব্যাপারে না ভীষণ বাজেভাবে সমস্যা ক্রিয়েট করছে। সম্পত্তি ঘটিত ব্যাপার নিয়ে ভীষণ বাজেভাবে সমস্যা ক্রিয়েট করছে। ভালো কিছু হওয়ার থেকে আটকাতে চাইছে। তোমার চারপাশে এমন একটা বাউন্ডারি তৈরি করতে চাইছে, এমন একটা গণ্ডি কেটে দিতে চাইছে, সেটা শারীরিক অসুস্থতা, স্পিরিট অ্যাটাক, বিভিন্ন কিছুর মাধ্যমে, যাতে তুমি, ওরা যখন কোনো কাজে হাত দেবে বা ওরা যখন কিছু করতে চাইবে, তুমি যাতে ওতে কোনোভাবে বাধা দিতে না পারো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমাকে শুধু পাস্টের ভাবনার মধ্যে আটকে রাখতে চাইছে, মানে ফিউচারে কোনো কিছু তুমি ভাবতে পারো এইরকম জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে। আগে বললাম না তোমার ইনটিউশন পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে, তোমার মানে ভবিষ্যতের জন্য কিছু ভাববে যে তুমি কি করবে না করবে, কোনো স্টেপ নেওয়ার কথা ভাববে, তো ওই জায়গাটাকে পুরো ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। তোমাকে কিছু অসৎ জিনিসের মধ্যে কথাবার্তা বা অসৎ কোনো গাইডেন্স বা ছুট ঝামেলা, খুব বাজে রকম ঝামেলা, যেগুলো আদপেও অ্যাকচুয়ালি ঝামেলা করার মতন জিনিসই না, যেগুলো
খুব ট্রু জিনিস নয়, সত্যি জিনিস নয়। ওগুলোর মধ্যে এমনভাবে তোমাকে মানে আটকে রেখে এতটাই মাথা ভণ্ডুল করে রাখার, এতটাই বিজি করে রাখার চেষ্টা চলছে যাতে তুমি ওই পাস্টেই আটকে থাকো, বা ওই 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 ঝামেলাগুলোর মধ্যেই যাতে পড়ে থাকো, তুমি যাতে নতুন কিছু ভাবতে না পারো, নতুন কিছু করতে না পারো। কারণ তোমার স্পিরিচুয়াল পাওয়ার যে অত্যন্ত বেশি, এটা ওরা খুব ভালো মতন জানে। মানে তোমার ইনটিউশন ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তুমি যদি কোনোভাবে যদি আবার যদি জব করতে শুরু করো, তোমার পুজো করতে শুরু করো, মেডিটেশন করতে শুরু করো, তাহলে তুমি ওই ইনটিউশনটা কেড়ে নেওয়া সত্ত্বেও তুমি পথ পেয়ে যাবে যে কীভাবে তুমি ওখান থেকে বেরোবে, কীভাবে তুমি নিজেকে প্রোটেক্ট করবে। এই জন্য তোমাকে চাইছেই যে পাস্টে পুরোপুরি আটকে রাখতে, তোমাকে পুরোপুরি ইনসিকিউরিটির আন্ডারেই আটকে রাখতে চাইছে, যাতে তুমি আর কোনো নতুন স্টেপিং না ফেলতে পারো। বুঝতে পারছো কি বলতে চাইছি? এখানে আমি নীলকণ্ঠ ফুল দেখতে পাচ্ছি, মানে ওই অপরাজিতা ফুল, আমি ওটাকে নীলকণ্ঠই বলে ফেলি গো। অপরাজিতা ফুল দেখতে পাচ্ছি। অপরাজিতা ফুল দিয়ে কোনো রকম ক্রিয়ার মধ্যে ইউজ করা হয়েছে। তোমার বাড়িতেও শুকনো অপরাজিতা পেলেও পেতে পারো। ও মাই গড, ও মাই গড। একটা কথা বলবো, তোমরা ছেলে হও বা মেয়ে হও, আমি পরিষ্কারভাবে বলছি, বাড়ির মেয়েদের একা অন্ধকারে কোনো অচেনা জায়গায় যেতে দেবে না, অন্তত আগামী 3 মাস। যবে থেকে তোমরা এই ভিডিওটা দেখছো তার থেকে আগামী 3 মাস কোনোভাবে না। প্রচুর বাজে রকম প্ল্যান সাজিয়েছে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। প্লিজ পারলে পরে একটু ভিডিওটা শেয়ার করে দাও, কারণ অনেকের এটা জানার দরকার। প্লিজ করে দাও, এটাতে ভালো বই খারাপ হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।